তোমাদের জন্য আরেকটি ভ্যাকেন্সি নিয়ে চলে এলাম। প্রথমে তো আমরা ভ্যাকেন্সি নিয়ে উল্লেখ করব না, প্রথম তো আমরা উল্লেখ করবো হলো কিভাবে ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে। এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমে তো একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম রয়েছে dbsgov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তারপরে যেতে হবে তোমাদের কেরিয়ার অপশানে। কেরিয়ার অপশানে যাওয়ার পরে তারপরে রিক্রুটমেন্ট নোটিশ। ওইখান থেকে তোমরা দ্য অনলাইন রেজিস্ট্রেশন উইল রিমেন অ্যাক্টিভ ফর্ম, আর এই আবেদন চলবে 18/7/24 থেকে 7/8/24 পর্যন্ত। জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। তারপর নিচে লেখা আছে ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু bring the printout of the online application form including all supporting document। এবার এখানে সমস্ত সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত ডকুমেন্ট এখানে দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট এবং নোটিশ অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। দেখো যে সমস্ত, তো এখানে তোমরা দেখতে পারবে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, ইকুইভ্যালেন্ট, ডিগ্রি সার্টিফিকেট, এই সমস্ত কিন্তু ডকুমেন্ট আবেদন করার সময় অনলাইনে এই ডকুমেন্টগুলো দিতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 18/7/24 এবং আগস্ট মাসের 7 তারিখে শেষ হবে আবেদন। এই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটটা দেখো হাইলাইট এবং আন্ডারলাইন করা রয়েছে, সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আবেদনটি করতে পারবে। যদি কোনো অসুবিধা হয় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হেল্পলাইন রয়েছে এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। এই দুটোর মাধ্যমে তোমরা তাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় বা কোয়ারি থাকে তাহলে কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করতে পারবে। চলে এলাম এই অ্যাডভার্টাইজমেন্টের ফার্স্ট পেজে এসে আমরা দেখলাম যেই ডিপার্টমেন্টে নিয়োগ করছে সেই ডিপার্টমেন্টের নাম দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। আর এই ডিপার্টমেন্টটা কোথায় রয়েছে? ডিবিসি টাওয়ার, ভিআইপি রোড, কলকাতা। তার পিন নাম্বার দেওয়া আছে। এবং এই যে এই অ্যাডভার্টাইজমেন্টটি বের হয়েছে 18/7/24। তোমরা বলতে পারো ইলেকট্রিসিটি অফিস বা দামোদর ভ্যালি একটা, সেখানে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে টোটাল মিলিয়ে পোস্ট আছে 4টি পোস্ট। এই 4টি পোস্ট ভাগ করে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ। আনরিজার্ভের জন্য একটা, ওবিসির জন্য একটা, এসসির জন্য একটা এবং ইডব্লিউএস এর জন্য একটা। বেতন দেওয়া হবে 56,100 টাকা থেকে শুরু করে 1,77,500 টাকা লেভেল 10 এবং 7th CPC M2 গ্রেড হিসাব করে। এই চাকরির জন্য বয়স 29 বছরের মধ্যে হতে হবে। যখন আবেদন করবেন 29 বছরের মধ্যে হতে হবে। যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আলাদা বয়সের ছাড় দেওয়া হবে এবং SC ST দের 5 বছর এবং OBC দের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে। ক্যাটাগরি ওয়াইজ সেখানে কিন্তু এক্সট্রা ছাড় দেওয়া হবে। আনরিজার্ভ ভ্যাকেন্সির জন্য 40% নাম্বার থাকবে আবেদন করার জন্য এবং রিজার্ভ ভ্যাকেন্সি যারা রয়েছেন তাদের জন্য 30% নাম্বার থাকবে আবেদন করার জন্য। যোগ্যতা ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি করতে হবে এবং 60% নাম্বার থাকতে হবে হলো যারা SC ST রা রয়েছে এবং 65% নাম্বার থাকতে হবে জেনারেল ওবিসি দের জন্য। এবার তোমরা যদি এখানে খেয়াল করো সিলেকশন প্রসেসে, the selection process consists of mark obtained out of 120 in the CLAT 2024 applicable for admission for the post graduation course। এখানে CLAT এর একটি কোর্স করতে হবে এবং এই কোর্সটার মাধ্যমে কিন্তু 120 আর ভ্যালিড নাম্বার রিক্রুটমেন্টের যে মার্কস থাকে সেটা থাকতে হবে এবং সেটা থাকা অনুযায়ী ভেরিফিকেশনের সময় তারা কিন্তু যাচাই করে নেবে। এবং এই CLAT এর মাধ্যমে একটি
প্রশিক্ষণ করার পরে বা অভিজ্ঞতা অর্জন করার পরে একটি সার্টিফিকেট হাতে থাকতে হবে। সে সার্টিফিকেট দেখানোর সময় ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রসেস আরো সামনে এগিয়ে যাবে। তার জন্য এরা ডেট, টাইম, ভ্যানু দেওয়া হবে এবং সমস্ত কিছু যখন যাচাই করার পরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে কল লেটার শর্ট লিস্টের মাধ্যমে দেওয়া হবে। আবেদন করার জন্য এখানে ধার্য মূল্য লাগবে। যারা এসসি রা বাদে রয়েছে তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন করতে পারবে এবং আবেদনের সামনে এগিয়ে যেতে পারবে। যারা জেনারেল রয়েছে তাদের জন্য কিন্তু 300 টাকা লাগবেই। তারা কিন্তু 300 টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে তাদেরকে। এখানে বেতনের প্যাকেজ দেওয়া আছে, যদি চাইলে একবারে নিতে পারবেন বা মাসে মাসে সেই প্যাকেজ অনুযায়ী এখানে লেভেল 10 7 সিপিএসি হিসাবে নিতে পারবেন।